বৌদির স্বপ্নে দেখছে, বৌদির স্বপ্ন তো দিদি জানতে পারছে না। রোল প্লিজ। বলবো রোলিং অ্যাকশন। বলো এনে ক্যাব আজকে মিটে তো অফিসে দিন তো আমি এই জন্য বললাম চলো বাসন থেকে নিয়ে যাই, এত তো গাড়ি ছাড়া যায় না। হ্যাঁ বাসন দিলে আপনাকে পেছনে নিয়ে বসে যায় আরেকটা বাদ দিয়ে। তোমার কাকে নিয়ে ভয় বলো তো? আমাকে নিয়ে না বাসন থেকে নিয়ে? ওই তো গাড়িটা এসে গেছে। ক্যাব পেলে না এখনো আসেনি। ওই আজকে উইকডে তো অফিসের দিন, সেজন্য একটু সময় নিচ্ছি। আমি তোকে বলছি শোনো, আমি এখন অন্ধ হয়ে গেছি। আমার এই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে ও ছিল, তো ও ইনজোর্ড, ওর মানে লেগেছে, কিন্তু ওর কোনো অসুবিধা হয়নি। বাট আমার ব্রেনে লেগে আমার ব্রেন সার্জারিতে আমার অপটিক্যাল নার্ভটা ড্যামেজ হয়ে গেছে, সো আই লস্ট মাই আইসাইট। সবথেকে বড় অসুবিধা আমার মনে হয়েছে, ওর মনে হয়েছে ওর বউ অন্ধ হয়ে গেছে। আর বউয়ের কতটা কেয়ার নিচ্ছে? চেষ্টা করছি, মানুষ হিসেবে যতটা করা যায় সেই চেষ্টাটাই করছি। আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করেছিলাম, এখন আলাদাভাবে নিচ্ছিলাম, এই যে স্বপ্নে বৌদিকে দেখছো, দিদি কিভাবে নিচ্ছ এটাকে? না দিদি তো নেওয়ার কিছু নেই, হ্যাঁ দিদি তো নেওয়া নেই। বৌদির স্বপ্নে দেখছে, বৌদির স্বপ্ন তো দিদি জানতে পারছে না। আরে বৌদি স্বপ্নে দেখছে, আমি ও স্বপ্ন দেখছে আচ্ছা না। আচ্ছা। পিওভিটা বৌদির দিক থেকে, আমার দিক থেকে না। হ্যাঁ এই যে দুজনের এত সুন্দর একটা কেমিস্ট্রি বিল্ড আপ হয়েছে, তো এটা নিয়ে কি বলবে? দর্শকরা এত ভালোবাসছে, এটা নিয়ে বলবো যে আমরা খুবই ফর্চুনেট আর লাকি যে আমাদের দুজনের সিংটা এত অটোমেটিক্যালি, এত অর্গানিকলি হয়ে গেছে আর কি। আমাদের কিছু করতে হয়নি, এক্সট্রা পুট অন করতে হয়নি যে কেমিস্ট্রি বিল্ড আপ করতে হবে, বসে কথা বলি বা কফি খাই বা বসে একটা ওয়ার্ক করি কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রিতে আমাদের ওয়ার্ক করতে হয়নি, ইট জাস্ট হ্যাপেন, মানে আমরা সিং করে গেছি। সো আই থিঙ্ক দিস ওয়াজ ভেরি অর্গানিক ফর মি। এই ধারাবাহিকের যেটা মূল যেটা ইউএসপি সেটা হচ্ছে যে একটু আগে যে দিদি বললো অর্গ্যানিক আর অথেন্টিসিটি, তো এটাকে মেনটেন করা তাও মেগা সিরিয়ালের কনটেক্সটে অনেক চাপে, তো তোমরা এটা কীভাবে দেখো? এটা একটা টিম ওয়ার্ক, এটা মানে টিম ওয়ার্ক এবং ইটস 99% হার্ড ওয়ার্ক, 1% ইজ লাক। লাক প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো অডিয়েন্স যারা অ্যাকসেপ্ট করেছে এই অথেন্টিক ব্যাপারটা, কারণ আমরা সবাই রিস্ক নিই, বাট অডিয়েন্স অ্যাকসেপ্ট না করলে তো আমরা এটা কন্টিনিউ করতে পারবো না, তাই না? এই যে আমাদের মানে মার্কস আসে যে আমরা নাম্বার 1, তার কারণ হচ্ছে আমাদের অডিয়েন্স সেই রিস্কটা অ্যাকসেপ্ট করেছে। সো অল থ্যাঙ্কস টু অডিয়েন্স অলসো। সব থেকে শেষে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, 300তম এপিসোড কিছুদিন পরেই আমরা দেখতে পাচ্ছি যে এত বড় একটা দায়িত্ববোধের জায়গা তৈরি হয়েছে, তো এটা নিয়ে তোমাদের চিন্তা ভাবনা এখন আলাদা করে। প্রধান চিন্তাটা হচ্ছে ওর মাকে নিয়ে, রোহিণী দেবীকে নিয়ে, উনি কীভাবে রিয়্যাক্ট করবেন, উনি কী করবেন, সেইটা নিয়েই আমার মনে হয় যে গল্পের একটা নতুন মোড় আসতে চলেছে। এখন আমরা বুঝতে পারছি না, দেখা যাক, সেটা পুরোটাই বোঝা যাবে সময়ের সঙ্গে।